আজ আমি একটা পিঠে রেসিপি করে দেখাবো। তবে এই পিঠে রেসিপিটা একটু অন্যরকম। আমরা এই সময় তালের পিঠা বানিয়ে খাই, তবে তাল ছাড়াই কিভাবে এই পিঠাটা বানাচ্ছি সেটাও অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অবধি, খুব ভালো লাগবে। আর আমি বিশেষ করে এই পিঠাটা বানিয়েছি তাল ছাড়াই, তবে এটা খেতে খুব সুন্দর। এবং আমি এখানে নারকেলও ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা নারকেল খেতে বেশি পছন্দ করে না, ওই জন্য আমি এটাকে অন্য কিছু দিয়ে বানিয়েছি। তবে কী দিয়ে বানিয়েছি ভিতরের পুরটা অবশ্যই আপনাদের দেখাবো। আর তার আগে বলে দিচ্ছি, এর আগে তো দিয়েছিলাম। আর নিজে নিজে যদি কোনো রেসিপি বানানো যায় তাহলে কিন্তু যখন খুশি তখন খাওয়া যায় বা সবাইকে খাওয়ানো যেতে পারে। আর যদি না জানতাম তাহলে কিন্তু সেটা যখন খুশি তখন বানানো সম্ভব হয়ে ওঠে না। তো অল্প করে হলেও কিন্তু ফট করে বানানো যায় যে কোনো কিছু। তো আমি এখানে চালের আটা, বেসন অল্প পরিমাণ, তাহলে কি অনেকটা নরম হবে। আর তার সঙ্গে এখানে ময়দাটা নিয়েছি। তো এগুলো সব মিক্সড করে নিয়ে এটাকে হয়তো দুধ দিয়ে বা এমনি গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে নরম হয়ে ওঠে। আর এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর নরম তুলতুলে হবে, যেমন করে আপনি ভাজুন না কেন। অনেক সময় আটাটা চিমড়ে হয়ে থাকে, মানে টানলেও ছেড়ে না, এরকমটা হয়, কিন্তু এটা তা হবে না। এটা অল্পতেই কেটে যাবে এবং খুব সুন্দর সফট হবে। তো যাই হোক, ওগুলোকে ভেজে নিয়েছি। তারপরে পুরটাকে দেখানো হয়নি, আমি পুরটা এখানে দিয়েছি দুধের চাছি মেরে। তো এটা কিন্তু খুব ভালো লাগে, এটা সকলেরই ভালো লাগে আমাদের বাড়ির। বাচ্চারা তো খুবই ভালোবাসে। নারকেলটা খেলে নারকেলে প্রচণ্ড অ্যাসিড হয়, ওই জন্য ওটাকে পছন্দ করে না, তার জন্য আমি ওটা বানাইও না। আমি এই দুধের চাছি মেরে ক্ষীর বানিয়ে এটাকেই আমি পুর হিসাবে ব্যবহার করি। তো এইভাবে লাল লাল করে ভেজে অবশ্যই তুলে নিতে হবে। আর গরম গরম পরিবেশন করতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু এটা খুব সুন্দর লাগবে। তো দেখলেন আজকের রেসিপি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন। দেখুন ভীষণ ভালো লাগবে এবং বাচ্চারাও খুব সুন্দর করে খাবে। তবে তেলে ভাজা জিনিস সবসময় না করাই ভালো। এটা হয়তো 15 দিন বা 10-15 দিন পর পর যদি কোনো একটা রেসিপি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অসুবিধা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।